আজকুল নিতে আল্লাহর কাছ থেকে মাফ লওয়ার চেষ্টা করো। আগামীকাল ফিরিস্তা আমাদের আল্লাহ এদিকেই বা দেখছস ঈদগাহ আমরা যাইব দেখছ নিলে তোমরা কইতা এটা খালি মাইর করো, তোমরা কইতা এটা খালি দাঙ্গামা করবা, ফিতনা করবা, প্রচার করবা। হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী ফরমাইলেন আল্লাহ আমরা লইয়া আগামীকাল প্রোগ্রাম করব। দেখ আমার বন্ধা আস্থা দিন আস্থা মাস খোলা রাখিয়া আজ আমার মাঠও আইছে খুশি বাসি করবার লাগি। এই খুশি আমি চিতা দিয়া তারা খুশি করতাম, চিতা দিয়ে আমার বন্ধাই খুশি দৃষ্টান্ত হইবা আল্লাহ তোমার বন্ধাই করে তার ন্যায্য প্রাপ্য দান করো, সকলরে তুমি তারে মাফ করে আল্লাহ কইতা বাচ্চা ডাইরেক্ট বলে মাফ করে দিবে। আল্লাহ তার ইজ্জতর কসম খাইবা, তার জালালিয়াতের কসম খাইবা, তার শানর কসম খাইবা, তার মানর কসম খাইয়া কইবা আমি অকলকে মাফ করে দিব। ডাইরেক্ট তো কইতে পারতা যে দিলেই আচ্ছা যাও মাফ, কিন্তু এই পুষ্পগুলিটা হইব রোজাদার খাল্লাকি রোজাদার আজ আমরা কাছ থেকে চন্দ্র উঠার পরও রোজায় বিদায় লইব আর কইব যাইয়া কি আসসালামু আলাইকুম আপনার বছর দেখা হইব তুমি যদি বাঁচো বলা বাঁচই না আজ যাইব আর হলেও কইব যাইয়া কি আসসালামু আলাইকুম সামনের বছর দেখা হইব যদি তুমি বাঁচো। আল্লাহ তোমার লগে আমারও শেষ দেখা। এই কথাটা সত্য, কিন্তু তারা করে অন্তর আনিয়া করে মানব যাইয়া কি আর সামনের বছর দেখা হইব আর যদি বাঁচো না ও তোমার আমার লগে শেষ দেখা। এই কারণে রমজানের যে চাহিদা সেই চাহিদা সমস্ত চাহিদার মূলে রমজানের দুইটা কথা। কয়টা কথা? এক কথা হইল বন্দা মাফ পাইতো, আরেক কথা হইল বন্দা বেহেশত পাইতো। সমস্ত রোজার সারাংশ, সমস্ত ফজিলতের সারাংশ দুই কথা। এক কথা হইল বন্দায় কিতাব পাইতো, আরেক কথা হইল বন্দা হয়ে যাইতো। এখন দেখো আপনি মাফি লইতে পারছেন আর বেস্ট লইবার ঢুকা বলছে বেস্ট লইবার ঢুকা বলছি আর মাফি লইতে পারছি। নিজ লোকে নিজে একবার মনবে দিব আমি কবার মাফ চাইছি আস্থার উদয় আবার সকল করে কমটা দিদি দিবি একাগ্র চিত্তে একমাত্র আল্লাহর অন্তর লইয়া কয়দিন হয়েছে আল্লাহ তুমি এবার মাফ করে দিব। কয়দিন নিজের গুণা লাগে খুব পালা করে মনোলগে মানে সকলে বুঝো আমিও বুঝি আল্লাহ সকল সামনে আমার যত গুণা আছে সত্যিকার ভাবে আমি সর্বিন্দা বইলাম নিরা বইলাম না, দোয়া হলেও করছি কিন্তু আমি মাঝে মাঝে কই করছি না দোয়া করছি, দোয়া করছি না দোয়া দিকা করছি করছি হলে দোয়া করছি। আমার তো মনে হয় না আমি সব কইতাম পারবো রাস্তা রমজানের মধ্যে দোয়া করছি। দোয়া করা এক জিনিস আর দোয়া করা এক জিনিস। হলে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হলে কইছি রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিও খতিবে কান্দে কান্দে ইমাম সাহেবও কান্দে কান্দে আল্লাহর কাছে বড় বড় গলায় কইছে, কিন্তু আমার মনের কোনাটাকে দিগাই কতখান একাগ্রতা নিয়া, কতখান এশক আর মহব্বত নিয়া, কতখান ভক্তি আর শ্রদ্ধা নিয়া
আর কতবার আশা নিয়া আল্লাহর কাছে কইছি, আল্লাহ তুমি ঘরে মাফ করে দাও। পরবর্তীকালে আলমে তো আপনাদের মাফ করে দিবা লাগে একটা মাস দিল, আর একবারে নিরাশ হইবার কথা নাই যে আল্লাহ খালি যে এক মাসও বাবুরারে ডাকি বাইরা নাই। এই এক মাসে যদি অভ্যাস বানাইতাম পারি শেষটাতে খান্দাতে আগামী 11 মাস ও হেসাইতে আল্লাহ ডাকিবা। এক মাস তো ডাকিছই, মগরিবের রক্ত ডাকিছই, সন্ধ্যা রাইতেও ডাকিছই, শেষ রাইতেও ডাকিছই। আর আগামী 11 মাস প্রত্যেক দিন শেষ রাইতে ডাকিবা। আল্লাহ মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। বন্দারে একটা মাসের ট্রেনিং দিতাম, সেদিন সিলাই উঠিসতে আমার কাছে উঠিয়া 2 জায়গা পড়িয়া সাইজতে খান্দিছস। ও এক মাসের ট্রেনিং কান্দে খামো লাগাইলা আর লাগাইয়া 11 মাস করে তুই আমার কাছে চাস, আমার দরবার তল লাগিয়ে খালি উজামা শোনায় 11 মাস কুলাস। মাঝে মাঝে উঠিয়া আমার খোক আমারে ডাক লিকুল্লি শাইইন সাকালাতুন ওয়া সাকালাতুল কুলুবে যিকরুল্লাহ। মাঝে মাঝে উঠ দেয় নামাজ খালাইয়া হো ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। ওলা মাঝে মাঝে বল দেয় নামাজ, মাঝে মাঝে হো লা ইলাহা ইল্লাল্লাহ, মাঝে মাঝে হস্তা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। তা কইলে তোর খলবর বাজে যে দান্তা মান্তা বসতে আর দুকাবাজি করছস, আমারে দেখাই দেখাইয়া নাফরমানি করছস। ও ইল্লাল্লাহর হাতুড়া দিয়া কলবর বাজে বাড়ি দিবে, যেদিন উঠবে বাড়ি ওখানে ছন্দানি উঠছে, ওদিন উঠবে তোর কলবর তোমরা ছুটি দিচ্ছি। এটা আওয়াজ আসলে আপনার লাঠি গাইটা খানকার ওয়াজ। হ্যাঁ, আমরা মরিদপুর গেছেন ওয়াজ। যে সময় জিকির করতে করতে আপনি বুঝবা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এক ইল্লাল্লাহ কোনো বাড়ি মারবো, আরো ইল্লাল্লাহ হলো গিয়া আমার আঙ্গুলে দিয়ে আমরা চৌকা। এক ইল্লাল্লাহ কোনো বাড়ি মারবো, আরেক ইল্লাল্লাহ কোনো দিয়া উঠবা চন করিয়ে খাওয়া দিচ্ছে। আবার যাতে ফিরো দেশ থেকে অনুমতি লইয়া পড়ে যেন ফিরতাম না, এমনি বললে বেড়া লাগবা পাগল হইবা। ওখানে বইয়া দিতে যারা শেখ আসেন বীর আসেন, যারা পয়েন্ট জানো হিসাবে তো ওরা বসতা হুজুর কিতাব করতাম শেষ সাইটের 12-13 মিনিট। ওখানে যদি বলা করোই আর রমজানের 1 মাসের ট্রেনিং দিয়ে ও 11 মাস যদি জানি না হই, আল্লাহ হয় খালি জানতাই রে আমি আল্লাহ তল্লাকি 12 মাস আছি। আমি আল্লাহ তল্লাকি দিতে আছি। ফাতর ফলাই দিকে বাড়িয়া এক ফাতর বললে কুকুরে উঠে বুম করে খাওয়া দেখবেন দিতা এটা বললে। আর যদি সার ফলাই কিলা যায় সার বুঝুইনি শহরের মানুষটা না বলতো গাউ শোয়াতো সার সার বুঝুইনি। সার যদি ফলাই কুকুরে উঠে লেসনা গাইয়া যায়। আমরা কেউ কেউ ইল্লাল্লাহ লেসনা গাইয়া বারোই যায়, আর কেউ ইল্লাল্লাহ কলব দিয়া কুকুরে উঠে। কোন জিকিরের সম্পর্কে নবী কই ওয়াসাকালাতুল কুলুবে যিকরুল্লাহ। প্রত্যেক অন্তরের মাঝে গুনাহ জমদার লাগে, আর এই গুনাহ জমদার হাতিয়ার প্রত্যেক জিনিসের জমদার ছুটাইবার হাতিয়ার আছে, আর গুনাহ জমদার হাতিয়ার ছুটাইবার হাতিয়ার হইল
রমজান হোক ইল্লাল্লাহ 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 আমরা এক গুরু বাইয়ে না সই যারা আমরা সলফি হই আলে হাদিস হই তারা এটা তো কইয়া ভাই তারা এটা কোথাও আছে এটা তো কইয়া পায় না পাইব কিনা আজকে তো কি যারা নমাজ হইতে এরা দিদির খবর পাইব না যাদের বাড়ি জাগর খবর পাইব হইতে বাতাই না এটা তো মাঝে মাঝে জুতা বুঝা লইয়াও নমাজ তো যাই হোক এটা একটা প্রাসঙ্গিক কথা কইলাম বা এখন দুষ্ট হল আল্লাহর শুকুর আদায় করি আল্লাহ তাআলা আমরা কত জুমার আমি আল্লাহর কইলাম আল্লাহ আর একটা শুক্রবার পাইতাম আল্লাহ শুক্রবার দিলে খালি দৌড়াইছিলাম বলে ওই লোকাই নিয়ে শুক্রবারে ঈদ আলহামদুলিল্লাহ আল্লাহর শুকুর আদায় করো প্রত্যেক ভাই আজ বাড়ি গিয়া নিজের বউ বিনি বাচ্চা বাচ্চা সবাই যদি আপনারা হইতেন শেষ মাপস আল্লাহর কাছে চাও যদি খালকের ঈদের দিনের পুরস্কার পাইতে যদি ঈদের দিনের পুরস্কার পাইতে চাও ইসলামে আর কত সুজা করে দিত নামের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা রোজা রোজার বন্ধুদের কারণে ফিতরার দিন দেখতেন হাদিস আছে না ফিতরা কেন দিতে হয় ফিতরা দিতে হয় মানে বলে আসতে হবে মায়া সুন্দর লাগলো এবার জানোরও জরিমানা দিলাম মালোরও দিতে হবে কথা হয় না বলে জানোরও দিতে হয় মালোরও সেটা দিতে হয় আল্লাহ নবী ফরমায় রাস্তাবা রোজায় তোমার কাছ থেকে যেখান চাইছে এখান পাইছে না রোজায় যেখান চাইছে এখান পাইছে না বল ত্রুটি তুমি করছো জেলা হজ উমরাত গেলে আমরা হজ গেলে আমরা দম দেই দিয়ে হঠাৎ বাতই না বল ত্রুটি লাগে জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ফিতরার অর্ডারটা দিছেন দুই কারণে কয় কারণে বাতই না কয় কারণে একটা কারণ হইল তোমার রোজার মাঝে যে ত্রুটি বিচ্যুতি হয়েছে রোজায় যেখান চাইছে এখান তোমার কাছ থেকে আমার কাছ থেকে পাইছে ফালতু কথাবার্তা মাতিছো ফালতু খামখাজ করছো আড্ডাইয়াতি মারছো রোজায় চাইছেন এক মাসে তোমার একবারে সাদালাল বানাই দিল কিন্তু পারছে না এর কপ্পারা হিসাবে আল্লাহ নবী ফরমায় ফিতরা দাও রোজা বত্রুটি করছো ছোটখাটো গন্তিতই দিব অগৈতর ছিলায় আল্লাহ তাআলা মাফ করে দিব আরেক কারণ ফিতরা ওয়াজিব আর আরেক কারণ হইল দেখলা তুমি ঈদ করতেই বারবারা মার্কেটা হয় যে জেলর থেকে হয় নোয়াজ হলো আটিবার তো কোনো রাস্তাও নাই বাতই না আর গরিবও লাগেনি ফুটপাথ দলীয় হল খুব খেয়াল করি আমাদের নাতিও হয়ে যাবে এখন নানা ব্রান্ডও থাকে আছে আমাদের ব্রান্ড কোনটা নেই কত দিয়ে স্কুলে 3,500 টাকা আর 1,500 দিলে তো আমার দিতে হবে এর অর্থই কেন নাই আপনি ফিনটা তানবী রহমতুল্লাহ আলাইহি বলছেন আল্লাহ তোমাদের যে পরিমাণ সম্পদ দিছে ও টাকা খাবার সুপর কিন দিয়ে আল্লাহ শুকর দেব ফকিরালে করতে না এরা কি ইনো না কথা উল্টা বুঝুন না কিন্তু তুমি যে সময় 3,500 টাকা পাঞ্জাবি কিনবা অন্তত গরিবদের একটা পাঞ্জাবি দিতে 1,000 টাকা দাও না তুমি লঙ্গি কিনবা 1,000 টাকা 1,200 টাকা আর গরিবদের যাকাতের লঙ্গি বাটি দেয় 150 টাকা না তোমার পাঠা লাগি বেজারই জানি আমার কথা আল্লাহর ওয়াস্তে বেজারই আমরা মাফ করে দিই তুমি লঙ্গি কিনবা 1,000 টাকা 1,200 টাকার ব্র্যান্ড লঙ্গি রোহিত করি লঙ্গি আর গরিবদের বাটিবার লাগি 150 টাকা জানো লঙ্গি লইয়া যাইবা
কই গাইলে এই মানবতাটা কই আরে ইসলাম পালাও কত সময় করলাম তোমার মানবতা কই তোমার ধরনের 150 টাকা লন্ডি আর গরিব হইল গরিবলা থাকলো তাহলে ফেলাই জানো লন্ডি দিয়ে আসতে আয়া কইবা এগুলো আগুন করতে তখন যেন হস্তা কাপড় আছে দান দিলাম দেখাই যায় তুমি না বেশি লুঙ্গি দিয়া লাইন ধরাইয়া আল্লাহ কেয়ামতের মাঠে আতো বেরিয়ে গিয়া যা তো শুধু না আই লাগে আমি আয়াত আরে ভাই শুকর আদায় করো আমি দুইটা আয়াত আই পড়ছি আল্লাহ প্রথম আয়াত আল্লাহ কইলা ইন শাকারতুম লা আযীদান্নাকুম আল্লাহ তোমারে দেওরা বানাইছে লওরা বানাই না শুকর আদায় করো হে দুনিয়া ফল আল্লাহ তোমারে দেওরা বানাইছে লওরা বানাই নাই যে আল্লাহ তোমার দিয়া দেওয়ার ও আল্লাহ তোমার দিয়া মানুষের কাছে হাত পাতাইতেও পারে এই তো কথা কিভাবে আমার এক বন্ধু একবারে খুব দাম করা কোটি কোটি টাকার মালিক দেওয়ার বাদে বলুন আমি জকাত খাইবার উপযুক্ত করি কইটাও ভানিয়েন না সইটাও ভানিয়েন আমি তার ওই সময় বললাম তোমার 8 বছর আগে নিষেধ করলাম বলে কখন খান্ত আর বন বাড়াইও না না তুমি যে ব্যাংকও শেয়ার উঠে রয়েছো সরকারের কথা বলেছি ওই যে ব্যাংক একটা বলছে না নি এর মাঝে ই ব্যাংক পারবা না শেয়ারটা তখন বাড়ি বসিয়াম দান বসে লিল্লাহুম্মা মালিকাল মুলক تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء বন্দা তুমি মনে করো নি তোমার আতর খামাই ইদান খান ও বন্দা তুমি ভাবিও না তোমার মেহনতের পয়সা তুমি ভাবিও না তোমার মেধার পয়সা বন্দা রে তোমার সংসার দিয়ে তুমি দন জমাইছো না আমি আল্লাহ জমাইয়া দিছি আল্লাহ যাকাত ফিতরা দিতে সর্বপ্রথম হক সালা সর্বপ্রথম হক সেই প্রথম হক হইল আপন বোন বা ভাই বাগনা বাতিজা শরীয়ত সকল একটা মানে সিরিয়াল সকল একটা সিরিয়াল আছে তুমি যাকাত ফিতরা এইগুলা দিবার সর্বপ্রথম তোমার তালিকা হইল লিস্ট তোমার আপন ভাই আপন বই ভাই গরুর বাতিজা বাতিজি বোনের গরুর বাগনা আর বাকি এরা হইব সর্বপ্রথম পাওনা দান এখানে এর অর্থ হইল আল্লাহ এক মাস ব্যক্তি জন বিদায় তুমি যাকাত খাওয়া বানাইলা আর তোমার যাকাত দেওরা বানাইলা এ কোন দুশ্মন মার্কেট তাকিয়া আর তুমি কোন কোন করলাই মার্কেট তাকিয়া তুমি বললাই দুনিয়ারে বললো গরিব এই কারণে এটা বহুত ধনী এখন দেখছি আমার তো ইন্ডিয়া মাসাল্লাহ শহর প্রায় অনেকেও কম বেশ কিছু কিটা আছে সংখ্যা 85 জন লোক আমার সম্পর্ক আছে বহুত ধনীরা দেখছি ওরা সবাই জিগাই ও আবার তো জিগাই না 20,000 মাদ্রাসা লাগি ওর বাইনো খবর জানা আছে বাইরে কি পাঠাই মা কইটা তো সাথিয়া গাই নাই কিটারে কিটা দিতা ইলা দলীয় হলো বেজারই জানি আপনারা বেজারই হল মুখি কিন্তু আমি হক জায়গায় মুখি আর মাটিটা মুখ তাহার নাকি বাসাইতাম আপনার এই কারণে সর্বপ্রথম হক ইসলাম শরীয়ত হইল তোমার আপন ভাই আপন বই বাতিজা বাতিজি বাগনা বাগনি বাতিজি যদি বিয়াও হয়ে যায় গরিবর দরিদ্র থাকে ভিন্ন আর যদি গরিবর গরু থাকে এই হাউগুলো আছে বাগনি দরিদ্রকে বিয়ে হয়ে গেছে ভিন্ন কথা
কিন্তু গরিবের কাছে দাঁড়াইও যদি ওরা গরিব থাকে তাইলে জাসিয়া নিয়া দিয়া কইটায় ডাকিয়া নিয়া দিয়া কইটায় না উঠে তো কাছের পয়সা দিলাম বরং বাড়িতে দিয়া কইটায় ও গো ভাই কই গো আমার মাই কই বাপি কই বাপি কইবে কি পারো হ্যাঁ মামায় সসায় তোমরা কিলা ঈদ করতাম ও লোকজন হুকুদারে টাকা 10,000 দিলাম কবিলি আমার নাতিদের সব ঈদ করিস খুদার কসম একদিন আর একদিন আনে যদি দেও আল্লাহ ভাইবা নাকি খুদার কসম সময় তোমার আমি বের করে দিই এটা তোমার মনে গেছে আল্লাহ খুশো করা লইব লোক তো সত্য বলে বললাম আল্লাহ নবীও কইছে কে কইছে আল্লাহ নবীও কইছে 2 নম্বর হইব তোমার চাচা তোমার হুকুই বাপর গোষ্ঠী আর মার গোষ্ঠীর মামুন আর মইয়াই 2 নম্বর হক খার চাচা ফুফু আর মার গোষ্ঠীর মামু আর মই এরা যদি থাকে না এরা আওলাদ হন যদি গরিব হয় যাকাত ফিতরার হকদার যাকাত ফিতরার হকদার 3 নম্বর একান্ত তোমার প্রতিবেশী যারা তারা প্রতিবেশী ও আশপাশ এটা এলো দেখবা তোমার ইচ্ছাই সুন্দর কেরা দামর সেট করে এরা দেখবো এরা কোনো কষ্ট পাইব এই কারণে ইসলামী শরীয়তের 3 নম্বর সিরিয়াল হইল আপনার প্রতিবেশী 4 নম্বর সিরিয়াল হইল আপনার গ্রাম বুঝুন যেন প্রথম কিনা বুঝি প্রতিবেশী মহল্লা যেগুলো কিনা হয় কয়েকটা মহল্লা নিয়ে একটা গ্রাম হয় তোমার মহল্লা 4 নম্বর হইব তোমার গ্রামর তোমার 5 নম্বর হইব তোমার শহর আর 6 নম্বর হইব তোমার শহরতলি এই 6টা স্তর হইল যাকাত ফিতরা দেওয়া সিরিয়াল কিটা জায়গা সিরিয়াল এবং তোমার নিজের লগর খবর নাই বাড়ি লগর বলি লগর মামু লগর বইয়াইত লগর দেশের লগর শোর লগর শোর লগর আমি দিলাইছি কুমিল্লা আমি জোগান দিলাইছি বই আমি জোগান দিলাইছি ও ইয়োর ফরিদপুর আইনি ওয়াজ না বলি আমি জোগান দিলাইছি ফরিদপুর আমি জোগান বানাইছি কাদা ওগুন হক আদায় করিয়া ফলো বানাইতে কথা বুঝাইতে পারছি এরপরে বলে তো ওদের আপনারা আইয়া দৌড়িয়া নিয়ে যাই মাদ্রাসা লাগিতে আপনারা হইব লাগে আমরা মাদ্রাসা লাগি নেই না আমরা ও গরিব লাগি ও মাদ্রাসা লাগি না ও গরিব লাগি নেই এরা আপনার শহর বা শহরতলি আপনার দেশ এবং এরা আপনার ওলাও তো আছে আপনার আপনার ও যে সামনে কিতাব জগা ফিটরা নে আপনার কাছ থেকে লইয়া গিয়া আর সাবরান বটগাছর তো ওই জায়গায় যাও কিলা আছে না না রোজাও বানবে আওতা তোর বকি আছে কিন্তু মাদ্রাসার যেখানে নিয়া যে বাচ্চাই তো আমরা খাওয়াইয়ার ইতারে তার দুধ গুদার বই করে খাওয়াই এটাই সাইটে সময় চলি এবং এই পয়সাটা খাইয়া আপনি আপনার দেওয়া সহযোগিতায় যদি একটা বাচ্চার চলে 2,000 টাকা খরচ হয় আর আপনি একটা বাচ্চা নাকি কৌমি মাদ্রাসার যাকাতের ফান্ডের 2,000 টাকা ও নিয়তে দেন তাইলে 1 মাসে লেখাপড়া করিয়া যে সওয়াব পাইব এই সওয়াব আপনার কালো এবং আপনার মধ্যে কালো হয়ে এল্লাহি মাঝে মাঝে আমরা কই আমরা বন্ধু বান্ধব ক্লোজ যারা একটা বাচ্চাকে স্পন্সর করো হাবিব বানাও আলিম বানাও তোমার টাকা দিয়ে পড়াও এই যতদিন পর্যন্ত লেখাপড়া করবো আর এই লেখাপড়ারে
যতদিন পর্যন্ত হে সমাজের এসে মিলাইব এরপরে কিয়ামত পর্যন্ত তার দ্বারা যত তালমা বলবা ইটাই যত ইবাদত করবা সমস্ত ইবাদত তোমার আমার খবর দিয়ে বলবে। এই কারণে আমরা দ্বিগুণ সব শব্দ করি। অনেক সময় বিজ্ঞাপন যখন জানো আমরা ওই অশেষ অথবা দ্বিগুণ শব্দটা আমরা লাগাই, এটা আমরা মনোক্তি নাই, এটা রিচার্জ করিয়া একজন তালবারে আপনি মনে করুক বলে উদ্দুর উদ্দুর কান্দির ও আমি যে কোরআন ছাত্রটার কত খরচ হয় ও শাহবানানো কিতাব ও সুবানিঘাট মাদ্রাসার ছাত্র কত, খাসি বাজারের কত, ও দুর্গার কত, নোয়াসলকের কত, ও বার্তকলার কত, স্বামীবাবাদের কত, ও শিবগঞ্জের কত বলে আপনারা কইলা মনে করুক আমি বলে একটা বাচ্চা দিলে 2,500 টাকা দেয়, বলে উদ্দুর একটা বাচ্চা আমি বলতে কত দিন বলে 3 বছর লাগে, আপনি উদ্দুরে বলে উদ্দুর আমি বসিলাম একটা বাচ্চা। এই বাচ্চার প্রথম থেকে শেষ পর্যন্ত এই যত তিলাওয়াত করব এক আলিম খারাপ কর আমার কথা রেডি হয়ে গেল, এই যত তিলাওয়াত করব সমস্ত তিলাওয়াতের এক বাত আপনার পাবো। ডাক্তার থেকে কমতো নাই, ডাক্তার থেকে আদালু আলাল খায়রে কাফাইলি হে কইয়াতে সব পাইব আপনার খরচে করাইয়া করাইয়া সমান সব পাইব। এটা আপনার নবীর কথা। তো হাদিসের বাপ ভাবলাই তো হাদিস অগুদিয়া নবী ও শব্দটা দিয়া এই বিভাগের হাদিসের ও শব্দ দিয়া নবীয়ে বাপ কাইম করছেন, ইমাম তিরমিজি বাপ কাইম করছেন। সেদিন একটা পাঠক পালা হাম করলে যে সব সরাইতে পারলে সমান সব। আবার হাদিসের মাঝে আছে আল্লাহ আল্লাহ কিয়ামতের দিন হাদিসে কোরআন দে আল্লাহ শিখাইবা কইবা তাই তো এটা বহুতটা করছো, কিন্তু জগৎ এইটা আমার কোরআনের বিদ্যুৎ আমরা একটা জিনিসটা মনে করি আপনারা আমি তো রে বাড়ি জামা মসজিদের মধ্যে সবচেয়ে বড় না সবচেয়ে বড় হাফিজে কোরআন দিয়ে আল্লাহ কইবা এ হাফিজ দুজগো দিতাম আছিল দিতাম নাই, সুবহানাল্লাহ কেন দিতাম নাই? আমার কোরআন শরীফ ভিতর সিনাত কোরআন লইয়া তোরা জ্বালাই কামনি যা বেশ তোরা হাফিজে কোরআন দেওয়া আরম্ভ করবার না কি আবার বাবু হাফিজে কোরআন কই দৌড়াও যে কোরআনে কইবা আল্লাহ আমি বেহেশত যাই, আল্লাহ জিগাইবার নিব কারাম বড়ার ফাওয়ার লগে লগে বেহেশত যাই দি মা বাবার খবর লইছনি তোর বাবা কোন জায়গায় তোরে তো আমি কোরআন শরীফ বলছিলাম বেহেশত দিলাইলাম, তোমার মা বাবার খবর লইছনি আমি যে কোরআনে জিগাইব আল্লাহর মা বাবা কই হাসরের ময়দান জন্য তো খবর লইবার জায়গা নাই, সেখানে নিজকে ছুটাইতাম কৌফিকি আয় আল্লাহ আমার মা বাবা কই আমি তো জানি না। আল্লাহ রব্বুল আলামিন ডাকিয়া কইবা ও হাফিজে কোরআন তোর মা বাবা তো দুজো। এখন চিন্তা কর তুই তোর মা বাবা তুই আমি ব্যস্ত দেখে নি আল্লাহ কত দয়ালু বন্দারে মাফ করে দিবা লাগি আল্লাহ বাচ্চারে মনে করাইয়া দেই মা বাবার কথা হোসেন তুই তোর মা বাবারে তুইয়া তুই ব্যস্ত দেখে দি তোর বাবাই রিক্সা চালাইয়া গর্ভবতী রোজা বাঁধিয়া কিন্তু তোর লেখাপড়ার খরচ দিছে, আশা করছে একটা বলে অফিস বাড়াই আমার আগে বললে দোয়া করবো, মায়ের মা সরকারি কাম করি করি তোরে পড়াইছে, পর্দা খুশিদার খেয়াল করতে পারছে না কারণে তোর মা বাবা দুটো আমি যে কোরআন দে বুঝিয়া দে মা বাবা কইলে তুই ব্যস্ত দেখতে নি আমি যে কোরআনে বলবো আল্লাহ
আমি তো বেহেশত অর্ডার পাই দিছি, এখন তো তুমি আর খাই নাই বহুত পরপর দিগার, কিন্তু আমি আবার মা বাবা তুইয়া বেহেশত দিতাম না। আল্লাহ আমি কিতাব করতাম, আল্লাহ ভাইবা আমার কাছে সুপারিশ করো, আমি আল্লাহ মাফ করে দিব। আমি যে কোরআনে ডাকিয়া কইব, ও আল্লাহ তুমি আমার মা বাপরে মাফ করে দাও, আমি হাফিজে কোরআনিয়া তোমার কাছে সুপারিশ করলাম। আল্লাহ ভাইবা যাও দুদকর বারো দিয়ে মা বাপরে ডাক দাও, এমনিও তোমার ডাক নিয়ে শিখবো আর মা বাপ বারো দিয়ে হাফিজে কোরআনে গিয়া দুদকর বারো খাড়াইয়া ডাকিব আর মা বাপ গুমগুমাইয়া কম থাকি মারইবা বারোইয়া দিলেইবারে বঞ্চিত হয়েছে। উঠি যাও মারো মারো খালাসি লেটার লইয়াইছি বেই লই গেছে বারো বারোইয়া আনলে মায়ের বাপে দিলেইবা। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বড় লম্বা করে সুন্দর করে আনছই মুস্তাদে আহমদের রবায়তে কাজী সাহেব ব্যাখ্যাগুলা মায়ের বাপে দিলেইব ও বেটা আমরা বারোই যাম কিলা কোন উকিল করছে ওই জানি যার নাকি খানে বললে বেটা, তখন বাচ্চায় সব ঘটনা কইব হইয়া হইব আমরা আল্লাহ গেছে কইছি মা বাপ হইয়া আমি কইছি যাইতাম নাই, ও আল্লাহ আমার সুপারিশের অনুমতি দিছই, আমি সুপারিশ করছি তোমার তাকে বার করে দিছি। ও সময় মার বাবায় হইবা তুই তোর মা বাপ হইয়া যাইতে নাই, আমরা তোর মা বাপ হইয়া যাইতে নাই, আমরা মা বাবা দিয়ে যাইতাম নাই বলে তোমার তার মা বাপ কই বলে দুজন এই বাচ্চার কিটা হয় দাদা দাদি আর নানা নানি। বাচ্চা বলবো আল্লাহ তোমার মা বাবারা মাফ করছে ধেরানো ওই তো মাফ করে দিলে এইটা আমার দেখবার হইয়া দেখি না, দেখবার হইয়া দেখি না বলতে দিলে মাত্র 60 টাকা বডি পেইত খুদার কসম বেকার নাই, খাবো লাগবে হইয়া দেখি। বাচ্চা কইব আল্লাহ আমার মা বাপ তো ব্যস্ত দায়িত্ব চাই না, তারা মা বাপরে তুইয়া আবার দাদা দাদি না নানিও বলে দুটোকে ও আল্লাহ কিতা করতাম দাদা ভাইবা কই রাস্তা আমি মাফ করে দিই এরা আমি মাফ করে দেব, আমি যে কোরআনে সুপারিশ করবো তার সুপারিশে আল্লাহ তার দাদা দাদি নানা নানিরে মাফ করে দেব। আমি যে কোরআনে দিলেই পারলে এখন চিন্তা করতাম বলে তুই যখন পারো গিয়া ডাক দে, তুই যখন পারো গিয়া ডাক দে যাইব, তুই যখন পারো বুড়ার বুড়ি বাড়াইয়া আইবার সময় আপনারা দরমা জড়াইয়া হয়ে যাও কিতো হইল বাড়াই যায় কিনা বাড়াই যায় কিতো হয়েছে বলে আপনার নাতি আবিজ আছে হে আল্লাহর কাছে সুপারিশ করছে আল্লাহ আপনারে মাফ করে দিছই, তখন আপনারা জড়াইয়া দরিয়া বলবা তোমার নাতি কই করছে বলে দরু কান্দি বানাচ্ছে বলে আমি তো রমজানের সাউন্ডের টাকা করে দিচ্ছিলাম, আমিও খানা দিছিলাম, আমি বড় টিন দিছি, আমি তো বিল্ডিং বানাইয়া দিছিলাম, তোমার নাতিরা গিয়া কইও আমার টেকাতে খাইলো আর দাদা দাদি মা বাপ মাফ করাইয়া সঙ্গেরা লইয়া যাই তো দিদি এর আগে আর আমরাও কথা কান্তা ইয়া হয়ে নাই। দাদা দাদি নানা নানি বারোইয়া হইল ও নাকি তুমি যে কোনো খানি মাদ্রাসা ফোর্স নাই, কত মানুষের তোমার চাউল দিছে, ডাইল দিছে, গুড় দিছে, আলু দিছে, গোল বানাইয়া দিছে, তোমার বেচা মঙ্গল বেতন দিছে, ও নাতি কোথায় পরিচয় আল্লাহর কাছে তুলায় করা টোয়া মারি দেখো না খা মারিনি হাফিজ কোরআন তখন মনে হইল আমরা মতো চাইলেন অমুকর নাম কইতা তমুকর নাম কইতা দুয়া চাইতা, তখন হাফিজে কোরআনে ডাক দিয়া কইব আল্লাহ আই আল্লাহ নকশা দাও, আই আল্লাহ আমার পিছনে যত মানুষের তত মেহনত আছে, আমি তোমার কাছে ভিক্ষা চাইয়া আমার হাইদ্যমার পিছনে
যতজনের মেহনত আছে 1 টাকা দিয়েও আর 1 লাখ টাকা দিয়েও সবাইকে মাফ করে দাও আল্লাহ বলল তোমার হাবিজুয়ার পিছনে যত মানুষের শারীরিক মানসিক আর্থিক সব মেহনত আছে আমি সবাইকে মাফ করে দিই সবাই বলি না এই তো নয় মাতুকা এই কারণে আমরা হই 2 নম্বর হইল ফিতরা দিতাম খারুফে ওয়াজিব ওদিন সুবে শাদি করবেন মালিকের হিসাব করবা এর উপরে ফিতরা কিনা ওয়াজিব আজকে যদি দিদাও তাইলে যাকাতও সব হইব আই দিলাইলে কি আর সব হইব মানে ঈদের নামাজের আগে ঈদের আগে খাই দিয়ে বেটা খাবার কিন্তু কিনা এর লাগি আজকে দিলাইলে ই ফিতরা ওয়াজিব নাই ফরজ যাকাতও দিতে হইব আর খাই দিলে ঈদের নামাজের বাদে দিলে সদকার সব হইব গত জুমার আমি ওখানে হইয়ার আপনাদের যে ওখানে ফিতরা দিতে নিজের তৌবি করবা ইচ্ছা করবা আবার বড়মুখী দেখাইতা করিয়া 100 টাকা 110 টাকা সর্বনিম্ন যে আমি অঙ্কলকে চাপ দিই এটা হইব আপনার মালের উপরে জুলুম কতক্ষণ খেয়াল করুন যেন কিতা হইয়া আপনার যে স্টেটাস ফিতরার তো কয়েকটা দাম আছে মাপ আছে হ্যাঁ ক্যাটাগরি আছে এই কারণে আপনার ফিতরা দিবার সময় ও ক্যাটাগরি অনুযায়ী আপনি আপনাকে বিবেচনা করবা যে আমি কোন ক্যাটাগরির ফিতরা দেব বলা কোটি টাকা আগে জিগায় তোর ফিতরা কত বলে ফিতরা তো 3000 খান্তা বই তো বিশটা নাই বিশটা নাই বলে ভাই খাবার লইছে নি বউ লাগি বলে লইছি বলে কত দিন লইছে বলে 13000 টাকা দিয়ে বউ শাড়ি কেনা লইছে বউ শাড়ি 13000 আর ফিতরার দাম 100 আচ্ছা লাগি আমি আয়াত পড়ছি আল্লাযী জামা মালাহু আদ্দাদা মাল করবায় আর জমা করবায় ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা আল্লাহ বলছি জানস্তি তোর কাছে আমি ডাকিতে খালি জমাইতে কাল্লা লায়ুন বাদান্না ফিল হুতামা কাল্লা লায়ুন বাদান্না ফিল হুতামা খালি জমাইবাই আল্লাহ কইলে একবারে হুতামা দাঁড়াইব খালি আইব আচ্ছা জানে মানে সিনাই ভাষায় তর্জমা করি আল্লাহ বল হুতামা দাঁড়াইব হুতামারি এর মধ্যে আল্লাহ বল সিনস্তি হুতামা কারে কয় বুঝলে খালি হুতামা এক শব্দ ওমা আদরাকা মাল জানালে হুতামা কেন হয় নারুল্লাহি মুকাদ নারুল্লাহি মুকাদা জাল দিতে 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 আল্লাহর প্রজ্বলিত আগুন আল্লাহর কুদরতি আগে এই আগুনটা জ্বালতে ওগুন না হুতামা মাল করবাই আর ব্যাংক তৈবাই 100 টাকা দিয়ে 500 টাকা বানাইবাই আর 500 এ 1000 বানাইবাই আর বানাইয়া তৈবাই আর গরিবগুলো আমার খবর লইতে নাই যাকাতর আজকের বাংলাদেশও যে পরিমাণ যাকাত হয় কোটিপতি হলো এই পরিমাণ যাকাত দিলে দরিদ্র বিমোচন লাগি তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়া লাগবে প্রত্যেক এলাকা তার যে পরিমাণ যাকাত আছে পড়াই কোনটায় মুক্তি হলো জিগাইয়া তোমার ফার্মা জায়গা গরুর ফার্মা আসেনি পকরি ফার্মা আসেনি যে আপনার ল্যান্ডর যে জায়গা লইয়া তৈছ পানি সরকার বানাইয়া তৈছ বেকার ইতার আসেনি না নাই এটা তো কইবার সময় নাই আসেনি না নাই এক পানি কুমাই যায় আর 6 বাড়ি শহর বানাইয়া তৈছ এমনি ইতার আসেনি না নাই এইগুলাই সব করিয়া যদি কেউ জাকাত দেয় আমার মনে হয় সিলেটের জাকাতে সিলেটের সব মাদ্রাসা চলিয়া গরিব বা কটি মনে চাইছে কিন্তু আমরা হলো আল্লাযী জামা মালাও খালি গনিয়া ও গোনা তোমার শেষ হইব কিন্তু ইয়াদ রাখিও গন্তে গন্তে সব দিয়া ভুললা কথা বলতে পারছি এই কারণে বায়ু বন্দোবস্ত হল আমরা জাতীয় ইমাম সমিতির
পক্ষ থেকে আমরা আলিমুল আবা অনুজড়িত আছি। আমরা প্রত্যেক বছর একটা বাজার সর্বাঙ্গীনভাবে যাচাই করিয়া দাদা যেটা হয় ফিতরা নির্ধারিত হয় সিলেট মহানগর। আমি তো এর আগে কইছি কিন্তু আপনাদের গত জুমার বলে সিলেটের দামে জাফলঙ্গর দাম তৈরি বলা যায় সিলেটের দামে জাফলঙ্গরও মানে এখান থেকে বাজারের দাম নাই। কিন্তু হাজুরের কাছে যদি 700 দিনে 1000 হইব। কথাটা বুঝাইতে পারছি। এই কারণে আপনার 30 পরিমাণ হইল আসল। এই চারটা আমি আপনারা হইয়া সিলেট আর সিলেটের পার্শ্ববর্তী এলাকা যেগুলা ও পার্শ্ববর্তী এলাকা কি কাম হইতাম ও 15 থেকে খাতুন 700 আমার সাবরান গেলে ভাই 800 টাকা 1000 টাকা হতো। তাই না ও অঞ্চলের বাজার দর অনুযায়ী আপনি আটা যদি দেই 1 কেজি 650 গ্রাম আটার দাম দিবা। কতকাল বেশি 1 কেজি 650 গ্রাম আটা সিলেটের দামেও 110 টাকা। ওইল সর্বনিম্ন। আপনি জম আমরা দেশ নাই আপনি যদি খেজুর মিশনটা দেন কিয় খেজুর মিশনটা তখন আইব আপনার 3 কেজি 3 হগুর ডবল হয়েছিল 3 কেজি 300 গ্রাম। এই 3 কেজি 300 গ্রাম খাজুরের দাম যেগুলা মিশর খাজুর ও হিসাবে আমরা দেখছি 1000 টাকায়। তাইলে সর্বনিম্ন থাকি একটু উপরে উপরে কত 1000 কিন্তু পরিমাণ কত 3 কেজি 300 গ্রাম 3 কেজি 300 গ্রাম। আটা হইল 1 কেজি 650 আর এর বাদে যেন যাইবা খেজুরও দরকার কিশমিশও দরকার এর বাদে কিনা হয় পনিরও দরকার সবগুলা তৈব 3 কেজি কত 300 গ্রাম। মনে থাকবি ও 3 কেজি 300 গ্রাম নিম্নমানের খেজুর দিয়া 1000 টাকা। এরপরে একটু উপরের মধ্যম খেজুর যদি হয় তাইলে হইব 2475 টাকা। আর কিশমিশ দিয়া যদি দেয় তাইলে 2640 টাকায়। আর যদি পনির দিয়া দেয় যে 2970 টাকা 2,3000 টাকা। এখন পরিমাণটা মনে রাখুন যাবে ওগুলো তো বেগুন চাল বাড়ে যায় টাকা উঠতে দেয়। আমি ওই টাকার টিকিট টাকাইয়া দিলাম সর্বনিম্ন 110 মধ্যম 1000 আর সর্বোচ্চ 2970 বা 3000 টাকা দেওয়ার সুবিধার্থে। কিন্তু ফেকের মনে রাখবা আটা যদি দেই তাইলে আমরা 1 কেজি 650 গ্রাম আটার মূল্য স্থানীয় বাজার মূল্যে স্থানীয় ও যারা যারা বাইরে আসই ও আমরা এসই কিন্তু বহুত মানুষ আসই আবার যারা তো আপনার তরমস্ত থাকি ওয়াজনা লাগিয়াই ও আধার কার্ড থাকিয়াই ও শ্রমকেন্দ্রের কোনা থাকিয়াই এটা আমার বহুত পরিচিত মানুষ আসই। আপনি সিলেটর দাম ধরেন না ধরো বলে যাবে ওষুধ রুজিরা কিতাব হইলা প্রতিষ্ঠানে কিতাব হইলা এখানে আপনার জানার দরকার নাই। আপনি আপনার হোম এলাকার যদি আটা দিয়া দেয় তাইলে 1 কেজি 650 গ্রাম আর খাতুন কিশমিশ দিয়া দেয় তাইলে 3 কেজি 300 গ্রামের দামে আপনার প্রত্যেকটা এই গিটারে ফিতরা একজন ফকিরে দিবা। আর ভালো হইল এর ফিতরা এক ফকিরে দেওয়া বাঙ্গিয়া দেওয়া মকরুল তঞ্জি বাঙ্গিয়া দেওয়া আবার একজনের 4টা ফিতরা দেওয়া জায়েজ আছে। কিন্তু একটা ফিতরা বাঙ্গিয়া 1000 টাকা হয়েছে নি দেও 10টা ফকির বিদায় করে দেও। আপনার পরিবারের মানুষ আছেন 10 জন আইসে 10,000 টাকা 100 টাকা করে দিলে মানুষ দিতে পারে 100 জন। এটা না করিয়া এক ফিতরা এক ফকিরে দেওয়া উত্তম। এক ফিতরা এক ফকিরে বাঙ্গিয়া দিতে চাইবা কিন্তু এটা শরীয়তে পছন্দ করছে না। আবার কয়েক ফিতরা এক ফকিরে কিতা করা যায় দেওয়া যায়। আল্লাহ তাআলা আমরা আওয়ারে হুনারে বুঝারে সকল থেকে আল্লাহ কবুল করুন। আমরা
যেমন অন্তর আমরা তো ডরাইয়া খাইলামে আমরা মসজিদে মাতিলাম তো রক্ত হইলে রাই যাই গেল আমরা রাই তো আপনার অনুসার যাইবার পথ তাই কিন্তু জবর রাস্তা গেছে নাই এরকম দেখি কুমার বাড়াই গেল কিও রাস্তা দৈবাই মূর্তি মাঝখান দিয়া কোনো সিবান যাও যত বাঁচিয়া দেইবাই এর মাঝে ক্ষতিকর বছর ধাক্কা লাগি যায় খাই যায়নি এক জোড়া যদি প্রতিদিন গাড়ি 20টা নিই বুড়ো হয়ে গেলে খাপও বুড়ো হয়ে গেছে আটটা যদি মনে কোনো উদাহরণ আসলো তো দুনিয়ার কথা এই কারণে এটা আমরা সিলেট আসিন না কিন্তু এটা আমদানি করি আনা এই আসল কথা আর দেখ দেখা শিক্ষিকা দেখ দেখা শিক্ষিকা সিলেটের বেটি নাম বহুত পত্র এখনো আসে আমি তো মাঝে মাঝে আমার বিক্রিরে লোক করে করি কত বেটি বাজারও যাই যাও কিনা বোকামি দিয়ে এই ভাই বৌরা তোমার কাপড় ইটার খাবার দিনবার দরকার নাই এটা বেটি না আসেন এটা হাজার নাই লাখ লাখ বেটি খাওয়াইতো নাই ও আমার বেটি না রাইসা পারবানি কিনতে বাজারও এটা উল্টা আর হাজিরে কুটি দিব বেসারে কুটি দিব বলে হায়া শরম নাই তা বুতনি রাখিলা কইরা আমি মার্কেটে দেই প্রতিবই রাখিলা কইরা আদি আমরা দেশ এটা কিছু আমদানি খরচ তার লাগিয়া আমরা কমপক্ষে অন্তত নিজের বাল বাচ্চা এগুলোর হেফাজত করা আমি তো হই এটা তো আমি বড় কলা বোকা আমি বোকা আমি ওয়ানে ওয়ানে বহুত বড় কলা কথা হই আচ্ছা হোক সে হায়া বলতে গায়ক যারা শুদ্ধ হয় আত্মসম্মান যারা হয় কিলা তোমার বরদাস্ত আল্লাহ নবীও হয় কেউ যদি চোখ দিয়া নজরে কোনো মহিলার পায় চায় তাইলে চকুর দিন কিয়র দিনা চকুর দিনা এরপরে যদি এর লোকে মাঠে মুখর দিনা তাদের তুলে আগুয়াইয়া যদি আজিয়া আর দেখতে চায় আল্লাহ নবী ওই পাওয়ার দিনা আর দরিয়া যদি হেলশিপ করি যায় অথবা হয় চাচাইও কর জোয়ান চাচাই জোয়ান বাতি দিয়ে যেগুলো দেখা আরাম নাই বা না সত্যি তার মনে যদি কুদুর বুদুর থাকে আওটা করতি না আওটা আতর দিনা আমরা মুসলমান কই গেলাম ওদের সময় আমার তো বহুত বন্ধু বান্ধব আসল জোয়ান বুড়ি এমনি আইও তোর চাচা এর মধ্যে আমার আতাই কর খাই দেয়নি অজিব সাহেব দেখো কুড়িপুর মাতাকা আতাই তো বুঝায় খানো গেছি আমি খতিব সাহেব আতাইয়া দিবার সময় যদি তার মনের মাঝে কোনো যাতে কুদানো নয় খুদার কসম এই আপ জাহান্নামে দেব এই আপ কই দেব জাহান্নামে দেব অনেক সময় আমরা আমিও মজবুর হইয়া কোন জায়গাটিটা আছে গেছি মানেন না এর মধ্যে ওগুলো হওয়া এর মধ্যে কিতা করবো আয় গো ভাই কিতা করবো বলবো এবার তোমার সান্দাও আনতায় তার মনো কিতা করবো আইছা গো ভাই ও বলিয়া জানলাই বানা আমরা মিজাজ হয়ে গেছে তুমি বাপ হইয়া তোমার বুড়িরা জিনার মুখ কিনা চাল্লাই তুমি পাই হইয়া তোমার বন্ধে জিনার বাজার কিনা পাঠাইলে আরে ভাই এই জায়গায় জিনাও না খোদার কসম 24 ঘন্টা অহরহ চকুর জিনা খানোর জিনা হাতর জিনা খাওয়ার জিনা ওয়ান জিনা আল্লাহ যদি খাই আল্লাহ করুক না আল্লাহ যদি কুদরতি ভাবে হৌমাতা থেকে আগুন লাগায় আর হৌমাতা থেকে জ্বালাই দে সেটা করবার কিছু আছে তুই ইয়াদ রাখি আল্লাহ সার দে সারে না জাতীয় পর্যায়ে না ধরলে ব্যক্তি পর্যায়ে তাই নিজের ইমান নিজের আমল لئن شكرتم لأزيدنكم ولئن
كفرتم إن عذابي لشديد وقال تعالى ويل لكل همزة لمزة الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم غدة في عمد ممددة الشريف الله على سيدنا আমি তো দুয়ারও আসলাম আমার তুই খাবো লাগাইতে আর পুরো বংশরে বুঝায় ডাকিয়া যাইতে বইব এই কম্ব আজকাল রে দুয়ার সোনার খাইছা লইয়া গ্রহণ করতে পারবে আল্লাহ তাআলা এক মাস পরিশুদ্ধভাবে আপনার রোজা রাখা যাকাত ফিতরা দেওয়ার তৌফিক দিছেন আল্লাহর কাছে মন নরম করো খান্দো আর গত জুমাতে আমি যে কইছিলাম আপনারা প্রশ্নটাকে আজকের কথা নাই আপনারা বলে বলবার চেষ্টা করবা আর মনোলগে বুঝিয়া